নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নতুন এডুকেশনাল পলিসি যে ড্রাফট 2019 যেটা আজ প্রকাশিত হয়েছে তার সম্বন্ধে ডিসকাস করব। তো তার পলিসি যে ওভারভিউ কি পয়েন্টস যেগুলো রয়েছে সেটা মেনলি আপনাদের সামনে আমি তুলে ধরব। প্রথমে যেটা রয়েছে বিদ্যালয় শিক্ষা, স্কুল এডুকেশন, শিশুর প্রারম্ভিক শিক্ষা। এই নীতির ফলে শিশুর প্রারম্ভিক জটিলতা এবং সমস্ত 3 থেকে 6 বছরের শিশুর প্রারম্ভিক গুণাগুণের লক্ষ্যকে 2025-এর মধ্যে গুরুত্বপূর্ণ বিনিয়োগ এবং উদ্যোগের সাথে নিশ্চিত করবে। প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং সংখ্যার সূচকতা। এখানে 1 থেকে 5ম স্তরের সমস্ত শিশুর মধ্যে প্রারম্ভিক ভাষা ও গণিত বিশেষভাবে ধ্যান দেওয়া হবে। এই নীতি আরও নিশ্চিত করে যে 2015-র মধ্যে 5ম স্তরের প্রত্যেক শিশু যেন প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারে। পাঠ্যক্রম ও শিক্ষানীতি। 5+3+3+4 শিক্ষা পদ্ধতি মস্তিষ্কের বিকাশ ও শিক্ষানীতির ওপর নতুন উন্নত এবং সঠিক পাঠ্যক্রম এবং শিক্ষা কাঠামো তৈরি করা হয়েছে। একইভাবে অধ্যয়ন এবং বৃত্তিমূলক শাখায় বিজ্ঞান, কলা, ভাষা, খেলাধুলা, গণিত সহ সমস্ত বিষয় গুরুত্ব দেওয়া হবে। সার্বজনীন উপলব্ধি। এই নীতির মাধ্যমে 2030 সালের মধ্যে সমস্ত বিদ্যালয় গড়ে 100% বিদ্যালয় শিক্ষা নথিভুক্ত করার লক্ষ্যে রাখে। ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্ত শিক্ষা। এই নীতি বিভিন্ন সম্মিলিত উদ্যোগে নিশ্চিত করে যে কোনো শিশু তার জন্ম পরিস্থিতি ও আর্থিক অবস্থার কারণে শিক্ষার সুযোগ না হারায়। এই লক্ষ্যে নজরদারির জন্য বিশেষ শিক্ষা অঞ্চল তৈরি করা হবে। শিক্ষক শিক্ষিকা। শিক্ষক নিয়োগ করা হবে উপযুক্ত এবং স্বচ্ছ পদ্ধতিতে। পদোন্নতির যোগ্যতা ভিত্তিতে হবে। বহুমুখী কর্মজ্ঞানের যাচাই করা হবে এবং শিক্ষক ও শিক্ষা প্রসারককে পদোন্নতির পথ সুগম হবে। বিদ্যালয় পরিচালনা। বিদ্যালয়গুলোকে একত্রীকরণ করা হবে। 10 থেকে 20টি সার্বজনীন বিদ্যালয় একত্রীকরণ এবং এটি হবে পরিচালনা ও প্রশাসনের মৌলিক একক, যা সব ধরনের পরিকাঠামো যেমন লাইব্রেরি, জনগণ, কলা, সঙ্গীত শিক্ষক এবং দায়িত্বশীল পেশাদারী শিক্ষক সম্প্রদায়ের সমস্ত সম্পদের সহজলভ্যতা নিশ্চিত করবে। বিদ্যালয় নিয়মাবলী। বিভিন্ন ধরনের দ্বন্দ্ব দূর রাখার জন্য বিদ্যালয়ের নিয়ন্ত্রণ ও ক্রিয়াকলাপ পৃথক সংস্থার দ্বারা পরিচালিত হবে। হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষা। নতুন স্থাপত্য। উচ্চশিক্ষার জন্য একটি নতুন লক্ষ্য এবং স্থাপনাকে সম্পদশীল ও স্পন্দনশীল বহু বিষয়িক প্রতিষ্ঠানের সাথে বিবেচনা করা হবে। বর্তমানে 800টি বিশ্ববিদ্যালয় এবং 40,000 মহাবিদ্যালয়, 15,000 শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান উত্তীর্ণ করা হবে। উদার নৈতিক শিক্ষা। বিজ্ঞান, কলা, মানবিক বিদ্যা, গণিতশাস্ত্র এবং পেশাদারী ক্ষেত্রগুলোকে সমন্বিত করে স্নাতক পর্যায়ে বিস্তৃত উদার নৈতিক শিক্ষা পর্যবেসিত করা হবে। পরিচালনা। প্রাতিষ্ঠানিক পরিচালনা অধ্যয়ন, আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসনের ওপর ভিত্তি করবে। প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান একটি স্বাধীন পর্ষদের দ্বারা পরিচালিত হবে। টিচার এডুকেশন। শিক্ষক শিক্ষণীয় কার্যক্রম কঠোর হবে এবং স্পন্দনশীল। পেশাদারী শিক্ষা, প্রফেশনাল এডুকেশন। সকল পেশাদারী শিক্ষা উচ্চশিক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হবে। বৃত্তিমূলক শিক্ষা, ভোকেশনাল এডুকেশন। এটি সমস্ত শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ হবে। এই নীতিতে 2015 সালের মধ্যে সকল শিক্ষার্থী কমপক্ষে 50% পর্যন্ত বৃত্তিমূলক শিক্ষার সুযোগ প্রদানের লক্ষ্য রাখে। ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। একটি নতুন সত্তা সারা বিশ্বে গবেষণা ও উদ্ভাবনের দ্রুততর সম্প্রসারণের জন্য তৈরি করা হবে। টেকনোলজি ইন এডুকেশন। এই নীতি সকল স্তরের শ্রেণীকক্ষ কার্যকলাপ পেশাদারী শিক্ষা উন্নয়ন করার দিকে লক্ষ্য রাখা হবে। প্রাপ্তবয়স্ক শিক্ষা, অ্যাডাল্ট এডুকেশন। এই নীতিতে 2030 সালের মধ্যে 100% যুবক যুবতী ও প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা অর্জনের লক্ষ্য রাখে। এরপর আসি প্রমোশন অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। এই নীতি সমস্ত ভারতীয় ভাষা সংরক্ষণ, বৃদ্ধি ও উৎকৃষ্টতা নিশ্চিত করবে। ফিনান্সিং এডুকেশন।
জনসাধারণের শিক্ষা বিস্তৃত এবং প্রাণবন্ত করার জন্য পর্যাপ্ত সরকারি বিনিয়োগ হবে। রাষ্ট্রীয় শিক্ষা আয়োগ, প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্রীয় শিক্ষা আয়োগ বা জাতীয় শিক্ষা কমিশন গঠন করা হবে। এটি ভারতের শিক্ষানীতির নেতৃত্ব স্থানে থাকবে। পলিসি ডিটেলসের মধ্যে যে কি পয়েন্টসগুলো দেখব সেটা স্কুল এডুকেশন, স্ট্রেংথেনিং আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। উদ্দেশ্য হচ্ছে 2025 সালের মধ্যে 3 থেকে 6 বছরের প্রত্যেক শিশু বিনামূল্যে নিরাপদ ও উৎকৃষ্টমানের উন্নয়নশীল যথাযথ যত্ন এবং শিক্ষার সুবিধা থাকবে। এনশিওরিং ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমেরেসি অ্যামং অল চিলড্রেন, সকল শিশুর মৌলিক সাক্ষরতা ও সংস্কার সূচকতা নিশ্চিতকরণ। 2025 সালের মধ্যে পঞ্চম শ্রেণী ও তার নিচের স্তরের প্রতিটি শিক্ষার্থী মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা সূচকতা অর্জন করবে। এনশিওরিং ইউনিভার্সাল অ্যাক্সেস টু অ্যান্ড রিটেনশন ইন এডুকেশন অ্যাট অল লেভেলস। 2030 সালের মধ্যে 3 থেকে 18 বছরের বয়সের সকল শিক্ষার্থীর জন্য বিনামূল্য ও বাধ্যতামূলক গুণমানসম্পন্ন শিক্ষার্জন ও উপলব্ধতা। এরপর আসি নিউ সার্কুলার অ্যান্ড পেডাগজিক্যাল স্ট্রাকচার ফর স্কুল এডুকেশন। উদ্দেশ্য হচ্ছে 2022 সালের মধ্যে পাঠ্যক্রমে আমূল পরিবর্তন আনতে হবে। এরপর আমি আসবো হচ্ছে টিচার্স টর্চ বিয়ারার্স অফ চেঞ্জ। স্কুল শিক্ষার সমস্ত স্তরের ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষিত, মার্জিত এবং শিক্ষকতার দক্ষ শিক্ষকের দ্বারা শিক্ষালাভের ব্যবস্থা করা হবে। এরপর ইকুইটেবল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন ফর এভরি চাইল্ড ইন দ্য কান্ট্রি। এই শিক্ষানীতি এমন এক শিক্ষা ব্যবস্থা রূপায়ণ করতে চায় যা প্রতিটি শিশু শিক্ষা এবং উন্নতির সুযোগ করে দেবে, নিশ্চিত করবে যাতে কোনো শিশু তার জন্ম ও পারিপার্শ্বিক পরিবেশনের কারণে বাদ না পড়ে। এরপর গভর্নেন্স ইন স্কুল এডুকেশন থ্রু স্কুল কমপ্লেক্সেস। সম্পদ স্কুল শাসন আরও স্থানীয়, কার্যকর ও দক্ষ করে তোলার জন্য স্কুলগুলিকে কমপ্লেক্সে ভাগ করে নেওয়া হবে। এরপর আসবো রেগুলেশন অফ স্কুল এডুকেশন। ভারতীয় স্কুল শিক্ষা ব্যবস্থা ঘাটতি এবং স্বচ্ছতা নিশ্চিত ও উৎকৃষ্টমানের ক্রমাগত উন্নত শিক্ষাগত ফলাফল উদ্ভাবন ব্যবহার নিয়ন্ত্রণ জোরদার করা হবে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে নিউ ইনস্টিটিউশনাল আর্কিটেকচার। উচ্চশিক্ষা ব্যবস্থা বিশ্বমানের প্রতিষ্ঠান তৈরি করতে 2035 সালের মধ্যে সর্বনিম্ন 50% গড় অনুপাতে বৃদ্ধি করতে পুনর্বিবেচনা করা হবে। ফোকাস অন হাই কোয়ালিটি লিবারাল এডুকেশন। সমস্ত শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের জন্য নির্বাচিত শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের ক্ষেত্রে তৈরি করে কল্পনাপ্রসূত ও বিস্তৃত শিক্ষার দিকে এগোনো হবে। ক্রিয়েটিভ অ্যান্ড কন্ডাক্টিভ লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করা হবে। এনার্জাইজড, এনগেজড অ্যান্ড ক্যাপেবল ফ্যাকাল্টি। এম্পাওয়ার গভর্নেন্স অ্যান্ড অটোনমি। স্বনির্ভর এবং দক্ষ ও নৈতিক নেতৃত্বসম্পন্ন সচলিত শিক্ষা প্রতিষ্ঠান। ট্রান্সফরমেশন অফ দ্য রেগুলেটরি সিস্টেম। টিচার এডুকেশনের ক্ষেত্রে শিক্ষকরা যাতে বিষয়, শিক্ষা প্রণালী ও অভ্যাসের সর্বোচ্চ মানের প্রশিক্ষণ পায় তা নিশ্চিত করা, এবং এটি করতে হবে শিক্ষক শিক্ষিকার ব্যবস্থাটাকে বহু বিষয়ভিত্তিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরকরণ করে এবং স্কুল শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা হিসাবে 4 বছর সম্মিলিত স্নাতক ডিগ্রির সূচনা করে। এরপর আছি প্রফেশনাল এডুকেশন। উচ্চতর শিক্ষার সঙ্গে পেশাভিত্তিক শিক্ষার সমন্বয় সাধন, পেশাভিত্তিক শিক্ষার পুনর্বিকরণ। এরপর ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, ক্যাটালাইজিং কোয়ালিটি একাডেমিক রিসার্চ। এডুকেশনাল পলিসি, সর্বস্তরের শিক্ষা প্রযুক্তি যথাযথ সংগতি সাধন, শিক্ষক তৈরি ও তাদের বিকাশকে সহজাত করে শিক্ষার মান, শিখন ও মূল্যায়নের প্রক্রিয়া মান বাড়াতে, সুবিধা থেকে বঞ্চিত সম্প্রদায়ের মধ্যে শিক্ষার প্রবেশ ঘটাতে শিক্ষার পরিকল্পনা, প্রশাসন ও পরিচালনা গতিশীল করবে। ভোকেশনাল এডুকেশন, বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাস্থানে বৃত্তিগত শিক্ষার সমন্বয়। 2025 সালের মধ্যে কমপক্ষে 50% শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দিতে হবে। এরপর অ্যাডাল্ট এডুকেশন, যেটা আমি আগেই বলেছিলাম, প্রমোশন অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, এগুলোর ওপর ধ্যান দেওয়া হবে। অগ্রগতির দিক, এই নীতির মূল পদক্ষেপগুলি বিভিন্ন সংস্থার দ্বারা প্রচলিত হবে। সময়সীমা এবং পরিকল্পনা পর্যালোচনা পদক্ষেপগুলি নিশ্চিত করে যে নীতিটি সঙ্গতিপূর্ণভাবে শিক্ষা পরিকল্পনার ঐকতান বজায় রেখে
প্রকৃত ও একনিষ্ঠভাবে পরিচালিত হবে। তো এইগুলো মোটামুটিভাবে আমি ডিসকাশান করলাম। তো এরপরে আমি এটা ইংলিশে কিছু ডিসকাশান করব, যেমন হাইলাইটস অফ দ্য নিউ এডুকেশনাল পলিসি 2019 যে ড্রাফটটা ফর স্কুল এডুকেশন, merging higher secondary with secondary and introduction of 9 to 12 standards in semester pattern with 8 semester as secondary, schooling starting from 3 years of age onwards, merging Anganwadis with preschools, creating school complexes, 4-year integrated B.Ed common for all teachers. B.Ed will conducted by multidisciplinary college and universities only. All standalone colleges of B.Ed will be immediately closed. 2-year B.Ed which will be modified to single year for undergraduates and will be conducted by those institutions conducting 4-year B.Ed. Vocational education will be included in school education commonly. 3-language system will be implemented from standard 6 onwards. Importance will be given to home language and national language and less priority will be for English. TET will have a live class teaching demo also. For higher education, UGC will be replaced by NHERA, National Higher Education Regulatory Authority. In higher education, the system will be modified as Type 1, Type 2, Type 3. Type 1 research universities, Type 2 teaching universities, Type 3 teaching colleges. Affiliation structures will be closed and will be individual institution of any one type. All colleges will be transferred to Type 3. The school education, curricular and pedagogical framework for early childhood education concerning on children from birth to 3 years and then from 3 years to 6 years. Co-locating Anganwadis. Financially, in order to fully restore the integrity of school teachers education system, the thousands of substandard standalone teacher education institutions across the country will be shut down as soon as possible. Higher education, establishment of National Research Foundation. The MPhil program shall be discontinued. সো এই নীতিগুলো আমি টোটাল ডিসকাশন করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। পরে আমি আরও এই ডিটেলসে ভিডিও নিয়ে আসব। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন এবং ঘরে থাকুন, সেফ থাকুন। ধন্যবাদ।